এই স্বাধীনতা আমরা গর্ব স্বাধীনতা যেবা যারা এটা নিয়ে মাতামাতি করে এরা জ্ঞানের অভাব থাকতে পারে এবং তারা নিজেরা এডুকেট করার দরকার। ভারতীয় আগ্রাসন এটার সঙ্গে পাকিস্তানি 23 বছরের এটাকে ওনারা মিলাতে চাচ্ছেন। রোহিঙ্গাত যখন গেছি, সিরিয়াত যখন গেছি, স্টেটলেস দেখছি, কোনো আইডেন্টিটি নাই, অ্যাটলিস্ট তো আমার একটা আছে, আমি বাংলাদেশি। 17 মাসে আমরা যা দেখছি এটার যদি ফিরিস্তি দেওয়া হয় ওই পাকিস্তান আমাদের 23 বছর ফেল হয়ে যাব। বাংলাদেশও এই 54 বছরের মাঝে কোনো সরকারে তার জিডিপির পয়সা এডুকেশন এখানে খরচ করে না। ইন্ডিয়াল্লাহ, আমরা আছি অন্য ধান্দায় বলেই এই শিক্ষাকে আমরা রাখি। আমরা মুক্তিযুদ্ধের কাছ থেকে স্ট্রং কথা শোনাতে আসলাম, বাট এই কথাটা কইছেন তাই হয়তো খুব ইমোশন থেকে এবং আবেগ থেকে কইছেন, আপনারা যে বাজারা বুঝবা। আসলে বাংলাদেশ আমরা অ্যাপ্রিসিয়েট করি, অনেকেই অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশের। আমরা বাফতাদার কাছ থেকে স্টোরি শুনছি যেগুলা, এই অবস্থা থেকে আমরা হাজার গুণে বালা আছি। 8 থেকে 12 মাস লাগতো পাসপোর্ট বানাইতে লন্ডন আইতে হইলে। যারা 70s আগে লন্ডন আইছেন এরা পাসপোর্ট নাই, সব কিছু আছে, রানী বাউচার রয়ে গেছে, কুইন বাউচার রয়ে গেছে, কিন্তু আপনার নিজের আইডেন্টিটি নাই। যখন পাসপোর্টর লাগিয়ে আপনার 8 থেকে 12 মাস অপেক্ষা করতে হইতো, কেউ যাওয়াও লাগতো। ক্যান ইউ বিলিভ? গায়ে ঘাস খায় আমরার দেশও আর লেদা দেয় তারার অনো। মাঝখানের মাঝে স্ট্রিপ একটা আছে। অফকোর্স এই স্বাধীনতা আমরা গর্ব স্বাধীনতা যেবা যারা এটা নিয়ে মাতামাতি করে এরা জ্ঞানের অভাব থাকতে পারে এবং তারা নিজেরা এডুকেট করার দরকার। যেটাই হোক, ইট ইজ এ। আর আমার আরও ইজ্জত বাড়ার কারণ হইল, আমি রোহিঙ্গাত যখন গেছি, সিরিয়াত যখন গেছি, স্টেটলেস দেখছি, তখন আমি চিন্তা করছি, হায় রে আল্লাহ, কিতা ইতার তো কোনো দামও নাই, মানও নাই, নামও নাই, কোনো আইডেন্টিটি নাই, অ্যাটলিস্ট তো আমার একটা আছে, আমি বাংলাদেশি। কেউ যখন জিকে, আমি এখনও তো ইংল্যান্ড, আমি কই আমি বাংলাদেশ, আমি তো কোনোদিন কেউ ব্রিটিশ কই না। যখন কেউ জিকে এদেশ আপনারা বলে ওয়ার ইউ ফ্রম ব্রাদার, ফ্রম বাংলাদেশ, বাট আমরা ব্রিটিশ। সো দিস ইজ আমরা আসলে আমরা উই শুড বি প্রাউড অ্যান্ড প্লিজড দ্যাট আমরার একটা দেশ আছে পৃথিবীত। কিন্তু আমরা দেশের চেয়েও ক্রাইসিস আছে। আপনারা সবসময় খালি বালার লগের তুলনা করেন। আপনি বার্মার অবস্থা দেখো কা, রোহিঙ্গার অবস্থা দেখো কা। বার্মার এখন কোন নয়া নাম বলি গেছি কি তা, মায়ের। সো তারার অবস্থা দেখো, আর্মি কয়দিন বাদে নেয়, কয়দিন জেলও হারায়, কয়দিন সারে। এখন শুনছি ইলেকশন দিলেইব ভেরি শর্টলি, বাট আবার তারাও আইব। সো তারার চেয়ে তো অ্যাটলিস্ট বেটার আছে, তারার চেয়ে অ্যাটলিস্ট বেটার আছে। উই আর মাচ বেটার। সো আমরা আসলে বাংলাদেশ হয়তো ভুল আছে যেগুলা, সেগুলা হইল যে হয়তো প্রায় দেশ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে কিছু মানুষ মারা হয়। সাদাম হুসেনের বাদ পার্টির সময় আপনারা মনে আসেন রুমদা অদ্দি সবরে মারি লইছে। হয়তো বাংলাদেশে এইসব জিনিস হইছে না, কারণ আমরা একটু সহজ সরল বালা মানুষ, আর কিছু কালপিটকল রয়েছে। যত নতুন স্বাধীন দেশ হয়েছে এইসব আমরা কি 50 বছর বাদে মানুষ গুম করছি, বাট এরা স্বাধীন হওয়ার লগে লগে গুম করছে। ও আসল ডিফারেন্স। বাট দেয়ার ওয়াজ কিছু মানুষ সমানই লাগে, কারণ কিছু মানুষ করতো। এটা আমি কইরাম নাকি আপনারা করতা। হোয়াট আই এম সেইং ইজ, লেট মি গো ব্যাক। আমি আপনার কাছে প্রোগ্রাম শেষ হইতো না সুন্দর করে। মানলাম 22 সপ্তাহ, ইন্ডিয়ার গুলামও মানিয়ে নিলাম কি, কিন্তু আমার তো দুঃখ একটা, বাংলাদেশও এই 54 বছরের মাঝে কোনো সরকারে তার জিডিপির পয়সা এডুকেশন এখানে খরচ করে না। ইন্ডিয়াল্লাহ খান, এই জাতিরে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে শিক্ষার মাধ্যমে পরিবর্তন করতেইব। তার যদি রাইট শিক্ষা থাকে হে বুঝবো ইগো কিতা শেখ মুজিবর ফুড়িয়ে বানাইছুন না, ইগো শেখ হাসিনা বানাইছুন না, খালেদা জিয়া বানাইছুন না, তারেক জিয়া বানাইছুন। তার যদি জ্ঞান না থাকে তাহলে হে বুঝবো কই থেকে। সেনে এই 54 বছরের মাঝে কোনো সরকারের আর শিক্ষা বাড়ায় না, ওগুলো চায় শিক্ষা কমাইয়া রাখতো, মূর্খ বানাইয়া রাখতো। ওখানে প্রশ্ন দৌকা আপনি বাদ দৌকা বাকি সপ্তাহ। আমি এই জিনিসটা খুব সিরিয়াসলি নিচ্ছি। কেন একটা যে কথায় বলে না যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা খুব বড় বড় করে কই, কিন্তু এটার যে অ্যাপ্লিকেশনটা, মানে কীভাবে এটাকে প্রয়োগ করতে হবে, কীভাবে করতে হবে, এটাতে আমরা নাই। কারণ আমরা আছি অন্য ধান্দায় বলেই এই শিক্ষাকে আমরা রাখি। আমি একটু পিছনে যেতে চাই, সেটা হলো যে এই 54 বছর পরে আমরা দেখছি যে আমার চৌধুরী সাহেবের মতো শিক্ষিত যারা আছেন বা আমার ছোটো ভাই এখানে আছেন, সবার মধ্যে একটা আছে যে ভারতীয় আগ্রাসন এটার সঙ্গে পাকিস্তানি 23 বছরের এটাকে ওনারা মিলাতে চাচ্ছেন।
আপনারা দয়া করে একটু চিন্তা করবেন যে আপনাদের কথাগুলা যখন পরবর্তী প্রজন্মরা শুনতেছে তখন একটু তাদের কিন্তু একটু ইয়ে লাগবে। কেন পাকিস্তানিরা যে ডিসক্রিমিনেশনটা করেছিল আমাদের উপরে তার যে তালিকা আছে সেই তালিকার সঙ্গে আপনি ইন্ডিয়ার আগ্রাসনকে কীভাবে বলবেন? আপনি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি 5টা আগ্রাসনের কথা বলতে পারবেন না, কারণ সিরিয়াসলি বলতেছি 5টা আগ্রাসনের কথা বলতে পারবেন না যে ইন্ডিয়ায় এই আগ্রাসন করেছে। আরেকটু কথা হচ্ছে গিয়ে যে আমাদের আসিফ নজরুল সাহেবের 26 লক্ষ মানে ইন্ডিয়ান বাংলাদেশে আছে বলছিলেন, এরপরে আর দেখা যায় একটাও আর মানুষের কোনো উনি তালিকা দিতে পারেন নাই। শেখ হাসিনায় ভারত মানে দেশবিরোধী চুক্তি করছিলেন ইন্ডিয়ার সাথে। আপনি শিক্ষা থেকে একটু শেষ করলেই করেছে যে 200 চুক্তি করে ফেলছে ইন্ডিয়ার সাথে। এই বর্তমান গভর্নমেন্ট 16-17 মাসে একটা চুক্তিও বাতিল তো করেই নাই, ইন্ডিয়ায় উল্টা আরেকটা চুক্তি বাতিল করছে। এই ধরনের কথাবার্তা দিয়ে আপনারা কি এস্টাবলিশ করবেন? স্বাধীনতাকে আপনি যদি বলেন যে ইন্ডিয়ার স্বাধীনতা এটা, তাহলে আমি জোর গলায় বলছি আপনি নিজের স্বাধীনতার বিপক্ষে আছেন। কেন? এটা ইন্ডিয়ার স্বাধীনতা না, এটা বাংলাদেশি স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা। সুতরাং স্বাধীনতাকে এবং মুক্তিযুদ্ধকে যদি বিতর্কিত করেন, আপনি বাংলাদেশের স্বাধীনতাকে আপনি করছেন, ডিনাই করছেন, সোজা কথা আর কি। এবং 30 লক্ষ মানুষের রক্তের সঙ্গে আপনি এই ইয়েটা করতেছেন। আপনি যে এটা হয় না, এইভাবে করতে যাবেন না আপনারা প্লিজ, কোনো লাভ হবে না এবং লাভ হচ্ছেও না। 17 মাসে আমরা যা দেখছি, এটার যদি ফিরিস্তি দেওয়া হয়, ওই পাকিস্তান আমলের 23 বছর ফেল হয়ে যাব। আর ইন্ডিয়ার কথা তো বাদ দেন। আচ্ছা, এখন আপনি আসেন এডুকেশনে আসেন। এডুকেশনটা আগেই বলছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের আগেই বলছি যে আমাদের যে রাজনৈতিক অপসংস্কৃতি যেটা শুরু হয়েছে বা এই স্বাধীনতার পর থেকেই, এখানে শিক্ষা দানের জন্য নয়। যেমন ছাত্রগুলাকে ছাত্র রাজনীতির নামে এই পলিটিশিয়ানরাই প্রত্যেকটা দলের কথা বলছি, ছাত্র রাজনীতির নামে এই ছাত্রগুলারে ছাত্র আর রাখে নাই, চাঁদাবাজ, গুন্ডা, তারপরে বিভিন্ন ধরনের বানায় রেখে দিচ্ছে আর কি। এবং এটার একেবারে নোংরা বা ন্যাকেড যে চিত্রটা আজকে আমরা দেখছি,